বাঁশখালী এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। আমি রহিম সৈকত। প্রিয় দর্শক, আছি ব্যাচভিত্তিক ছাত্র সংগঠন এসএসসি 1997 ও 96 সংগঠনের অনুষ্ঠান, যেখানে আজকে একত্রিত হয়েছেন ওই দুই ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের সাথে যুক্ত হয়েছেন সেই সময়কার যে সকল শিক্ষক, সম্মানিত শিক্ষক মহোদয়গণ তাদেরকে পাঠদান করেছেন, তারাও এখানে অনেকে আমন্ত্রিত হয়েছেন। তেমন একজন শিক্ষকের সাথে আমরা পরিচয় হব, জেনে নিব সেই সময়ের কিছু স্মৃতিকথা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার, আমরা একটু সংক্ষেপে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম মোহাম্মদ ইদ্রিস, বাড়ি বলছড়ি, বাঁশখালী। আমি 1992 ইংরেজিতে অত্র বিদ্যালয়ে যোগদান করেছিলাম। এরপরে আমি প্রায় 98 সাল পর্যন্ত শিক্ষকতা করেছিলাম এখানে। এর 98 পরে আমি আরেকটা বিদ্যালয়ে চলে গিয়েছিলাম। এখানকার ছেলেরা আমাদেরকে সবসময় শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। এবং স্যার, সেই সময়কার আপনার যারা ছাত্র এখন দেশের বিভিন্ন সুউচ্চ পর্যায়ে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, সেই সময়ের কয়েকজন ছাত্রের যে মধুর স্মৃতি কিংবা অম্লমধুর স্মৃতি থেকে যদি একটা আমাদেরকে বলতেন। যেমন সেই সময়কার ছাত্রদের মধ্যে যেমন ডাক্তার আব্দুর রহিম, যিনি এখন সহকারী অধ্যাপক হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন। ওনাকে আমি প্রাইভেট পড়াতাম। প্রাইভেট ছাত্র হিসেবে আমার কাছে ওই গণিত, ইংরেজি এগুলো আমি পড়াতাম। ওই সময় ওই ছেলের খুব ভদ্র এবং নম্র ছেলে। তো স্যার, আজকে যে তারা এই ধরনের একটা আয়োজন করলো, আপনাদেরকে সম্মানিত করলো, কি বলবেন? এইটা মানে আমার অত্যন্ত ভালো লাগতেছে। এরকম একটা 29 বছর পরে যে একটা মিলন মেলা হয়েছে, 96-97 হয়েছে, খুবই মানে আমি একেবারে আনন্দে আত্মহারা হয়েছে। বর্তমানে সময় কিভাবে কাটছে? বর্তমানে আমি এখন কোকডনি গুণাগরী উচ্চ বিদ্যালয়ে হেড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। বিদ্যালয়ের এটা তো যেহেতু আমার প্রথম চাকরি, আমার অন্যরকম সবসময় আমার এইদিকে আমার সবসময় খেয়াল থাকে। বিশেষ করে আমাদের ছাত্র নোমান, আবুল হায়ের, এরা আমাদের কাছে এখনও মানে তাদের স্মৃতি আমার মানে মনে আছে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালাম। কথা বলছি কিংবদন্তি তুল্য শিক্ষক, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব আবু তাহের সাহেবের সাথে। স্যার, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহর রহমতে খুব ভালো আছে। স্যার, আপনার সেই কিশোরগুলো যারা 97 সালে আপনার স্কুল থেকে এসএসসি পাস করেছে, তারা আজকে বিশাল একটা আয়োজন করেছেন, আপনাদেরকে সম্মানিত করেছেন, কি বলবেন? আসলে শুধু 97 কেন, যে কোনো বর্ষের ছাত্রছাত্রীরা যখন আমাদেরকে দাওয়াত দেয়, বিশেষ করে আমাকে দাওয়াত দেয়, এইরকম মিলন মেলার জন্য আমি সবসময় উদ্গ্রীব থাকি এবং আমি যথাসাধ্য চেষ্টা করি যথাসময়ে এই সমস্ত অনুষ্ঠানে হাজির থেকে নিজকে বন্ধ করার জন্য এবং তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য। স্যার, সেই সময়কার শিক্ষকতা এখন আর বর্তমানে শিক্ষকতার মধ্যে কি তফাৎ খুঁজে পান? যুগের পরিবর্তন, সব কিছু পরিবর্তন হচ্ছে। এই যে যান্ত্রিক যুগ এবং আমাদের সময় যে সময় আমরা শুরু করছিলাম, এই যুগের মধ্যে বিরাট একটা তফাৎ আছে। যেমন স্যার? যেমন শিক্ষকদের সাথে ছাত্রদের, শিক্ষকদের সাথে অভিভাবকদের, শিক্ষকদের সাথে কমিটির, বিদ্যালয় পরিচালনা পরিষদ, অর্থাৎ চতুর্মুখী একটা প্রক্রিয়ার মাধ্যমে পাঠটা সম্পূর্ণ হতো। এখন তো চতুর্মুখী প্রক্রিয়া নেই, এখন আছে শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষার্থী। এই দুইয়ের মধ্যে কোথাও কমিটি আছে, কোথাও অভিভাবক আছে, এগুলো কোনো আর সিদ্ধান্ত করতে পারতেছে। যেহেতু যুগটা হচ্ছে কি যান্ত্রিক যুগ, একেবারে সকলে নিজকে নিয়ে আত্মবলা। আমি সেটা বলছি। স্যার, যদি আমি জানতে চাই সেই সময়ের কিছু অম্লমধুর স্মৃতি যদি সংক্ষেপে বলতেন। বাবা রে, সেটা বিরাট একটা ব্যাপার স্যাপার। সংক্ষেপ করে যে সময় আমি বিদ্যালয়ে শিক্ষকতা করেছি 28 সালে, তখন যে 1991 যে গুরুতর হয়েছে, সকলে নিজকে নিজ নিয়ে ব্যস্ত। আমি কিন্তু স্কুল নিয়ে ব্যস্ত ছিলাম। আমার ছাত্র ইশিয়ার গিয়াসউদ্দিন আজাদ
তারপর ইলিয়াস, আরও দুজন নাম আমার এখন মনে আছে। তাদের নিয়ে আমি বিদ্যালয়টা সংস্কার করেছিলাম, যেখানে বিদ্যালয় তখন তো একতলা ভবন ছিল, সেখানে বিভিন্ন জীবজন্তুর মৃতদেহ, ঘাস, পচা আসবাবপত্র, এগুলো আমি ছাত্রদের নিয়ে করেছিলাম, পরিচালনা করেছিলাম। এবং অতি সহসা আমি বিদ্যালয়কে ওর ছাত্রদের মাধ্যমে আমি ক্লাসরুমের উপযোগী করে তুলেছিলাম। তৎকালীন বিদ্যালয়ের পরিদর্শক বিদ্যালয়ে এসে সে সমস্ত কাজের জন্য আমাদের অনেক তারিফও করে গেছে। তো স্যার আমরা এই পর্যায়ে আপনার অবসরটা কিভাবে কাটছে যদি জানতে চাই। কি বলবো, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বলতে গেলে। তো আমি তো ফেসবুকে আমার ছাত্রছাত্রীরা কোথায় কী করে সেগুলো আমি দেখতাম। একবারে আটলান্টিক পার থেকে প্রশান্ত মহাসাগর ট্যাঙ্ক নদীর পাড়ে তারা কী করতেছে, কোথায় গিয়ে শীতের কাপড় পরতেছে, তারপর বন্ধুবান্ধব নিয়ে ঘুরতেছে, এগুলো দেখে আমার খুব গর্ববোধ হয় এবং আমি দেখতাম। কিন্তু এবার দুর্ভাগ্য হচ্ছে কি, আমার আগে এখন হারিয়ে ফেলছে 2 বছর আগে। তাদের সঙ্গে আমি যোগাযোগটা আমার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক চেষ্টা করতেছি আমার আদিটা ফেরত পাওয়ার জন্য। সেখানে আমার অনেক স্মৃতি আছে বিদ্যালয়ে, যে আপনি যে সমস্ত কথাগুলো বলতেছেন সেগুলো আমি ধারাবাহিকভাবে আমি বর্ণনা করে আসতেছিলাম। যেহেতু এটা হারিয়ে গেছে, এটা আর সম্ভব হচ্ছে না। দেখি পরবর্তীতে কী করা যায়। স্যার আপনার ছাত্ররা, শিক্ষার্থীরা, আপনার সন্তানেরা আজকে যে আয়োজন করলো কি বলবেন? প্রথমত আমি বলছিলাম আপনাকে, এরকম মিলন মেলার মধ্যে তো আসতে পারে নিজকে ধন্য মনে করতেছি। এবং আল্লাহ যতটুকু সুস্থ রাখে, সবল রাখে, শারীরিক সুস্থতা ভালো রাখে, ইনশাল্লাহ এই সমস্ত মেলা মৌমাছির মতো যে কুল আহরণ, সেই সমস্ত বিষয় আমি নিজকে নিজে রাখতে চেষ্টা করব। এবং আমি যারা আজকে 96-97 পরীক্ষার্থীরা আমাদের জন্য আমাদের স্মরণ করতেছে, আমিও তাদের দোয়া করতেছি। তারা কিন্তু অনেক প্রতিষ্ঠিত হয়েছে, ইনশাল্লাহ আরও প্রতিষ্ঠিত হবে। তাদের চাকরির বয়স প্রায় অর্ধেক চলে গেছে, আরও অর্ধেক আছে। তারা ভালোভাবে চাকরি করে তাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের তথা আমাদের স্কুলের মান সম্মান আর বৃদ্ধি করবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করতেছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, কথা বলছি এই পর্যায়ে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক বিজ্ঞান ও গণিত শিক্ষক জনাব শফিউল আলম সাহেবের সাথে। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, তবে মধ্যে দিয়ে কিছুদিন আমি একটু অসুস্থ ছিলাম, এখন মোটামুটি একটু সুস্থতার পথে। তো আজকে অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। স্যার আমরা জানতে চাইব আপনার সে সময় শিক্ষকতার কোনো স্মৃতি, যে স্মৃতি আপনাকে আবেগ তাড়িত করে, তেমন কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। ওই সময় স্মৃতি বলতে, যেমন আমাদের সময় গণিত অর্থাৎ বিজ্ঞান শিক্ষক তেমন ছিল না, তবে আমি গণিত পড়াবে কিন্তু বিজ্ঞানী শিক্ষার্থী থেকে পড়ার জন্য অন্য বেশের শিক্ষক পড়াতে পারতাম না গণিতে। কারণ আমি সবসময় চিন্তা ছিল আমার বিজ্ঞানের শিক্ষক দেখে ভালো রেজাল্ট করে না, তো ওই সময় সবসময় বিজ্ঞানে 100% রেজাল্ট করতাম। বিজ্ঞানের বিষয়গুলোই বেশি পড়াতাম, তাহলে বিজ্ঞানের ছাত্ররাও এখানে মোটামুটি আমার কাছে থাকতো, অন্য দিকে যেত না। আপনার শিক্ষার্থীরা আজকে এই আয়োজন করলো, কি বলবেন? শিক্ষার্থীরা আয়োজন করছে, তারা তো করছে, আমার কাছে বেশ কয়েকবার ফোন করছে, কয়েকজনই মিলে। তো আমি একটু দেরি করে আসতে বলেছিলাম, না ও বলতেছে আপনি অবশ্যই 10টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। তাই আমি যথাসময়ে 10টায় উপস্থিত হয়ে গেছি। তো এটা আসলে আসার সময় আমাদের বেশ আনন্দ লাগতেছে। এইরকম আর অনুষ্ঠান তো আগে একবার হয়েছিল, তবে এটা এতটুকু হয়নি, এটা আর থেকে আরও কম ছিল। এটা খুব সুন্দর জাঁকজমক হয়েছে, কারণ তারা ভবিষ্যতে আরও এই ধরনের অনুষ্ঠান করতে পারে, সেই জন্য আমি তাদের সবার জন্য ওদের কাছে দোয়া করি। স্যার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদেরকে ধন্যবাদ, এই যেটা আমার থেকে কিছু কথা নিয়েছেন, আমি কিছু বলতে পারছি, সেই জন্য আমি নিজেই গর্ববোধ করছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আজকে আমরা অনেকগুলো শিক্ষককে কাছে পেয়েছি, যারা বাঁশখালীর শিক্ষার মানচিত্রটাকে বদলে দেওয়ার জন্য
তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা চালাচ্ছেন, যারা আমাদের বাসকালের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। তেমন একজন সকলের পরিচিত মুখ, যিনি বাহারসারা রত্নপুর উচ্চ বিদ্যালয়, কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়, নাসারা খাতুন আরকে উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যিনি শিক্ষকতা করে হাজার হাজার শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন, সেই মৃদুল কান্তি দাস মহোদয়কে আজকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন? আছি, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, সবার আশীর্বাদে ভালোই আছি। স্যার, শিক্ষকতা যখন শুরু করেছেন, এখন শিক্ষকতার পড়ন্ত বিকেল বলা যায়। একটু যদি আমি একই প্রশ্ন সবাইকে করছি, যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করতে বলি, কি কি পরিবর্তন আসলে চোখে পড়ছে? না, আসলে আমি মনে করছিলাম প্রথমে সরকারি চাকরি হলে ভালো হয়। যখন শিক্ষকতা আসি, শিক্ষকের আন্তরিকতা মানে মনকে এত মুগ্ধ করেছে যে শেষ জীবনে এসে শিক্ষকতা অবসর নেওয়ার পরও আমি খুবই আনন্দিত যে এই পেশায় এসেছি। সকল পেশার শ্রেষ্ঠ পেশা শিক্ষকতা পেশা, আমি সবাইকে এই কথা বলবো। এবং শিক্ষককে যেভাবে ছাত্ররা সম্মান করে, অন্য কোনো ডিপার্টমেন্টের কর্মচারী বা কর্মকর্তাকে এভাবে সম্মান করে না, আমি খুবই আনন্দিত। এবং বর্তমান প্রেক্ষাপটে যে শিক্ষক এবং ছাত্রের দূরত্ব সৃষ্টি করেছে, এটিও মনে করব যে আমি মনে করব শিক্ষকদের আন্তরিকতা শিক্ষার্থীর প্রতি কম, এই জন্য শিক্ষকেরা ছাত্ররা শিক্ষকের সাথে এইভাবে করে বলে আমার মনে হচ্ছে। স্যার, শিক্ষকতা জীবনের প্রাপ্তি, সুখ স্মৃতি, মজার কোনো ঘটনা? আর শিক্ষকতা জীবনে অনেক পেয়েছি, বিশেষ করে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আমি বিশেষ করে তহিদ বিন মোস্তফা বর্তমানে মা ও শিশু হাসপাতাল আগ্রাবাদে কর্মরত আছেন, এবং আমার এক প্রিয় ছাত্র মোহাম্মদ নুরুজ্জামান সচিবালয়ের উপসচিব হিসেবে আছেন। এছাড়া আমার অজানা, আমার হাতে গড়া অনেক শিক্ষার্থী বিভিন্ন বড় বড় পেশায় নিয়োজিত আছেন। আজকে এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগতেছে যে আমাদের হাতে গড়া শিক্ষার্থীরা যে বাংলাদেশের বড় বড় অফিসে নেতৃত্ব দিচ্ছে এবং পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে দেখতেছে, এটা খুবই আনন্দিত আমি। স্যার, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নিজ থেকে যদি কিছু বলতে চান? নিজ থেকে বলবো, আজকে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন খুবই ধন্যবাদ দিচ্ছি এদেরকে। যে সমাজে এই ধরনের যদি একটা সংগঠন থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এই বলে আমি আজকের বাঁশখালী এক্সপ্রেসকে এই ধরনের সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, কথা বলছি পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক জনাব শামসুল আলম হেলালি সাহেবের সাথে। স্যার, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্যার, শিক্ষকতার জীবনে আমাদের অনেক স্মৃতি থাকে, কষ্টের স্মৃতি, আনন্দের স্মৃতি, অম্লমধুর স্মৃতি। যদি বলি এই শিক্ষকতার জীবনে আপনার প্রাপ্তি কি? আমার প্রাপ্তি হলো আমি শিক্ষকতা পেশাকে অত্যন্ত উপভোগ করি। আমার ছাত্রছাত্রীরা দেশের অনেক উঁচু পর্যায়ে উপনীত হয়েছে, এটা আমিও গর্ববোধ করি। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তারা যে দেশের জন্য কাজ করতে পারছে, জনগণের কাছে সেবা করতে পারতেছে, এটা আমার খুব ভালো লাগে। উল্লেখ করার মতো ছাত্রদের নিয়ে কোনো স্মৃতি যদি আমরা? আমি বলবো, আমি ক্লাসে ছাত্রছাত্রীদের অত্যন্ত একাগ্রতার সাথে পড়াই। ছাত্রছাত্রীরা আমার ক্লাস অত্যন্ত মনোযোগের সাথে উপলব্ধি করে এবং অত্যন্ত মনোযোগ থাকে। আমার দেখা মতো কোনো ছাত্রছাত্রী বা কোনো ক্লাস অমনোযোগী হয়েছে এরকম খুব কম। এটাই আমার খুব বেশি ভালো লাগে। স্যার, আপনাদের সময়ে শিক্ষকতা, বর্তমানে শিক্ষকতাকে যদি আমি একটা কম্পেয়ার করতে বলি, কি বলবেন? আসলে যদি কম্পেয়ার করতে বলি, তখন আমি তো 10-93 বছর হয়ে গেছে। তখনকার সময় এবং এখনকার সময় একটু সামান্য পার্থক্য তো আছে বলতে হবে। সেটা কি ইতিবাচক পরিবর্তন নাকি নেতিবাচক পরিবর্তন? এটা যেভাবে দেখে, ইতিবাচক বললেও হয়, নেতিবাচক বলে যেভাবে দেখে। তখনকার দিনে যেমন শিক্ষকরা ছাত্রছাত্রীরা শিক্ষকদের যেভাবে বই পেত,
আমার মনে হয় না তখন বর্তমান আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি কারণে তেমন ভয় পায় না। তবে শ্রদ্ধাটা আমি আছে মনে করব। তবে এক একজনের এটা হলো এক একজনের দৃষ্টিতে এক এক রকম। আমি মনে করছি আগে যেমন তৎকালীন আমলে যে প্রেক্ষাপট ছিল সেই অনুযায়ী যেভাবে শ্রদ্ধা করতো, বর্তমান অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী যেভাবে শ্রদ্ধা করে বলে আমি মনে করি। এটাই আর কি। আপনার শিক্ষার্থীরা এই যে একটা আয়োজন করলো, কিভাবে দেখছেন? আমি আমার শিক্ষার্থীরা আয়োজন করেছে, আমি তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে স্মরণ করেছে, এটার জন্য তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দেওয়ার পর তাদের সাথে অনেকে যোগাযোগ হয় নাই, তাদের মধ্যেও যোগাযোগ হয় না, আমাদের সাথেও যোগাযোগ হয় নাই। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বন্ধুবান্ধব যে যোগাযোগ করতে পেরেছে, একজনের সাথে একজন দেখা হয়েছে, এটাও অনেক উপকৃত। এবং আমিও তাদের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে বলবো এই জন্য অনেক দিন আগের কথা, তাদের চেহারা পরিবর্তন হয়েছে, বয়স হয়ে গেছে, তাদের চেহারা পরিবর্তন এখন নতুন করে পরিচয় হওয়ার মতো হয়েছে। এটার জন্য আমি খুব খুশি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলতে পেরে এবং আপনার কিছু অনুভূতি জানতে পেরে। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি, আমি রহিম শেখত। আমার পাশে যিনি বসে আছেন তিনি পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের পরিচিত মুখ, জনপ্রিয় শিক্ষক। তিনি আমাকে আদর করে জামাইবাবু ডাকেন, আমিও তাকে আদর করে শ্বশুর আব্বা ডাকি। তো আমাদের ইন্টারভিউটা আসলে সাক্ষাৎকারটা আসলে জামাই শ্বশুরের ইন্টারভিউ বলা যায়। তো শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যখন শিক্ষকতা এই বিদ্যালয়ে যখন আপনি যোগদান করেন, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি যদি মূল্যায়ন করতে বলি কি বলবেন? আসলে আগে আমরা যে শিক্ষকতা যখন এসেছিলাম তখনকার অবস্থা আর এখনকার অবস্থা অনেক ভিন্ন। কারণ ওই সময় ছাত্ররা শিক্ষকদেরকে অনেক বেশি সম্মান করত, এখন করে না, এখন অতটুকু আশা করি না, আশাও করেন না, কারণ পরিবেশ পরিস্থিতির কারণে। বদলে গেছে। জি। আজকে আপনার শিক্ষার্থীরা যে আয়োজন করলো কেমন লাগছে? না, খুব ভালো লাগছে, কারণ এটা আসলে 96-97 বেশ দুইটা মিলে করছে। যে এখানে ওদের মাঝে আমি পেয়েছি যে 96 বেশটা, কারণ আমার এই স্কুলে আসা হলো 26-10-96। তো আমি 96 বেসের গুলির পাই নাই, 97 বেসের গুলির আমি পেয়েছি। যা হোক, তারপরে যে তারা আমাকে এখানে ইনভাইট করেছে, সংবর্ধিত করেছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তো এই যে শিক্ষকতায় আসলেন পড়ন্ত বিকেলে, অনুভূতিটা কেমন? আসলে শিক্ষকতায় যখন আসি, আমার আব্বাও একজন শিক্ষক এবং প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, এবং আমার বাড়ি মহেশখালী কক্সবাজার। আমার আব্বা প্রাইমারি স্কুলের মহেশখালী শিক্ষক সমিতির দীর্ঘদিন সম্পাদক এবং সভাপতি ছিলেন। বাবার দেখা পথে আমিও শিক্ষকতায় যখন আসি, তো মনে করছিলাম যে কিছুদিন শিক্ষকতা করে তারপরে বা অন্য দিকে চলে যাবে। আসলে শিক্ষকতা এটা এমন একটা জিনিস, একবার যে ঢুকে আর এখান থেকে বের হইতে পারে চেয়ারটা লাগলে আর ছুটানো যায় না। ছুটা যায় না। মানে ছাত্রছাত্রীদের সম্মান, মায়া, মমতা এগুলি ত্যাগ করে আর অন্য কোনো পেশায় যাওয়া হয় না, যেমন আমাদেরও হয় নাই। আশা ছিল অন্য কোথাও যাবো, কিন্তু যাওয়াটা আর সুযোগ হয় নাই। আর আমি এই স্কুলে প্রথম জয়নিং 26-10-96, এরপর থেকে আর এখান থেকেও আর কোথাও যাওয়া আমার সুযোগ হয় নাই। অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন এই জন্য। সবাইকে ধন্যবাদ। আমি আমার অন্তঃস্থল থেকে আমার ছাত্রী জামাই বাবুকে অন্তঃস্থল থেকে দোয়া করি, ধন্যবাদ জানাই, মোবারকবাদ। আসসালামু আলাইকুম।